আসলে মানুষের জীবনে কখন কোন দুর্ঘটনা নেমে আসবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। মানুষের আগামী জীবনে কি আছে বা সামনে কি আছে বা ২ মিনিট কি পরেই যে কি আছে সেটাই কিন্তু কেউ বলতে পারে না। সবারই অজানা। তবুও কিছু মানুষের ভবিষ্যৎবাণী বলে দেয়, তোর এই হবে, তোর ওই হবে, তোর ভবিষ্যতে এটা হবে, ওটা হবে। কিন্তু পরক্ষণে দেখা যায় সে যা বলে সেটা কখনোই হয় না। আল্লাহ তাআলা কপালে যা লেখে সেটাই হয়। কিন্তু যারা মানুষের খারাপ চায়, খারাপ কিন্তু তাদেরই হয় বেশি। তো খারাপ ভালোতে না যায়, আমার সাথে আজকে যেই দুর্ঘটনা ঘটছিল আমি সেটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। সেটাই শেয়ার করব। যেটা আর কি বলি ওইটা হুট করে এরকমটা হয়ে গেছে। আসলে আমরা জানি না যে আমাদের কখন কি হতে পারে। তো এই যে দেখেন প্রাইভেট পড়ার শেষে আমি আমার বান্ধবী সবাই একদম বের হয়ে পড়লাম। ছিলাম অনেক খুশি, কিন্তু হুট করে যে মন মেজাজটা খারাপ হয়ে যাবে বা কপালে যে এরকম একটা দুর্ঘটনা নেমে আসবে তা কিন্তু কখনোই ভাবতে পারি নাই। তো কালকে আমি আমার ফ্রেন্ডদেরকে নুডলস খাওয়াইছিলাম বিধায় ওরা আজকে আমারে চকলেট গিফট করছে। একজনই গিফট করছে। তো আমি চকলেটটা নিয়ে অনেক খুশি ছিলাম। বাট এই যে দেখেন হুট করে আমি মুড়ি টুড়ি নিছি, অ্যান্ড এই জায়গাতে আমি একটু ভিডিও করলাম যে আমি মুড়ি নিচ্ছি। আর ২টা ট্রাক সামনে দিয়ে একসাথে আসতেছিল। আসার সাথে সাথে এমনভাবে আসছে, আইসে একদম দিছে আমাদের গাড়িটারে ধাক্কা। আর এই জায়গাতে আমার ফোনটা নিচে পড়ে গেছিলো। কপাল ভালো যে আমি গাড়ির হ্যান্ডেলটা ধইরা আছিলাম, যার কারণে আমি নিচে পইড়া যাই নাই। আমার হাতে একটু ব্যথা লাগছে আর কি, এই পর্যন্তই। তো আমি আবার ফোনটা নিয়ে ভিডিওটা অফ করলাম। হাত হালকা হালকা ছুইলে গেছে। তো আসলে মানুষের বলা যায় না। তো ওখানে আবার একটু ঝামেলাঝাটি হয়েছিল। আমি ওই সময় আর ভিডিও টিডিও করি নাই। তো বাসায় আসার পরে আমি আমার আম্মুরে বলতেছি যে এরকম এরকম। তো আম্মু আবার আমার এই বকা দিতেছে, কয় তুই দেখে শুনে চলতে পারিস না। তো আমি বললাম যে আমি কিভাবে দেখে শুনে চলবো, হ্যাঁ? গাড়িওয়ালা যদি আসলে মানুষ দেখছেন মানুষ কত হুঁশহারা চললে এই জায়গায় যদি আমার যে কোনো কিছু হয়ে যেতে পারতো, আমার আর গাড়িওয়ালা চাচার যে কোনো কিছু হয়ে যাইতে পারতো। তারা এত ব্যাক কলের মতো গাড়ি ২ গাড়ি ২ জনকে ওভারটেক করার চেষ্টা করতেছে, একজন আরেকজনের সামনে আসার চেষ্টা করতেছে। আর মাঝখানে যে ভ্যানটা আছে সেটার কারোর চিন্তা নেই। তো ঘুমায় পড়ছিলাম। আজকে যেহেতু এরকম একটা ঘটনা ঘটছে, সেহেতু মনের ভিতরে একটা অন্যরকম আচমকা ছিল, যার কারণে ঘুমাই গেছিলাম। ৩ ঘন্টা ঘুম পারলাম। অ্যান্ড পারার পরে ফ্রিজ থেকে আইস বের করছি। আর আইস বের করছি কারণ প্রচণ্ড পরিমাণে গরম ছিল। আর বললামই তো যে জীবনের উপর দিয়ে একটা চলে গেছে, একটা ভয় আছে, যার কারণে আইসটা বের করে আমি এখন এই দেখেন পুরো সমস্ত মুখমণ্ডলে দিচ্ছি। কারণ আমার গরমের ঠেলায় শরীর পুরো জ্বলে, বুঝছেন? শরীর এত পরিমাণে জ্বলে। আর মন মেজাজটাও ভালো আসিল না। অন্যরকম একটা ডিপ্রেশনে চলে গেছিলাম। এরকম একটা খারাপ অবস্থা আমার হয়ে গেছিলো, যার কারণে এই যে দেখেন মুখে আইস দিয়ে দিয়ে নিজের একটু ঠান্ডা রাখতেছি, মুখটা একটু ঠান্ডা রাখতেছি। আর আমার মুখ চোখের অবস্থা দেখে কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন যে আমার কি অবস্থাটা হয়েছিল বা আমি আসলে কোন অবস্থার ভিতরে আসিলাম। যদিও ভয়েস দিতেছি রাত্রেবেলা, কিন্তু ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু বুঝতেছেন। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আর সবাই একটু সাবধানে চলাফেরা করবেন। আসসালামু আলাইকুম।